আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও রাজনৈতিক উত্তাপ বাড়ল গোঘাটে। গোঘাট ১ নম্বর ব্লকের শাওড়া কামচে সহ একাধিক এলাকায় বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের বিরুদ্ধে কটাক্ষপূর্ণ পোস্টার পড়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে লেখা হয়েছে, সময়ে সময়ে রং বদলায়, স্বার্থের জন্য দল বদলায়, গিরগিটি এমএলএ বিশ্বনাথ কারক। এই পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগেই বিধায়ক নিখোঁজ অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন জানিয়েছিল কিছু মানুষ। শাসক দলের দাবি, গত ৫ বছরে সাধারণ মানুষের সঙ্গে বিধায়কের যোগাযোগ ছিল না, তাই সাধারণ জনগণ এই পোস্টার দিয়েছে। তবে বিধায়ক বিশ্বনাথ কারক গোটা ঘটনাকে শাসক দল তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তারা উন্নয়নের রাজনীতিতেই বিশ্বাসী। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই পোস্টার ঘিরে উত্তেজনা বাড়ছে। বলতে এখানে বিজেপির এমএলএ নামে পোস্টার পড়েছে, এটা দেওয়ালে তো সব মারা আছে, এটাই দেখছি আর কি। আপনারা সব এলেন, এটাই দেখতে পাচ্ছি। এটা কোন জায়গা? এটা শাওড়া শিবতলা। কখন পোস্টার পড়েছে সেটা তো ঠিক বলতে পারছি না কখন পড়েছে, এবারে দেওয়া আছে, সবাই বলাবলি করছে। এটা আচ্ছা, আপনার নাম? আমার নাম শহীদুল মল্লিক। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই কালচার নেই, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ৯৫টা প্রকল্প দিয়ে বাংলার মানুষকে সুরক্ষিত রেখেছে। আমরা তৃণমূল কংগ্রেসের যে প্রকল্প, সেই প্রকল্পের প্রচার করতে করতেই অতি ব্যস্ত হয়ে পড়েছি। সেখানে আর নতুন করে বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের নামে পোস্টার ছাড়ানো, এটা তৃণমূল কংগ্রেসের কালচার নয়। এহেন কাজ তৃণমূল কংগ্রেস করেছে বলে আমাদের মনে হয় না, কারণ গোঘাটের মানুষ দীর্ঘদিন যাবৎ, প্রায় ৫ বছর যাবৎ বিধায়ককে খুঁজে পায়নি। আপনারা লক্ষ্য করেছেন, থানাতে ডায়েরি হয়েছে, মিসিং ডায়েরি হয়েছে, দেয়ালে দেয়ালে পোস্টার ছাটা হয়েছে যে বিধায়ককে খুঁজে এনে দিতে হবে। এবং আজকে আপনাদের মুখেই শুনলাম যে গিরগিটির সঙ্গে তুলনা করা হয়েছে। এটা তো বাস্তব সত্য কথা, আমরা দেখেছি আমাদের রাজনৈতিক জীবনে। এবং উনি অনেক সিনিয়র লিডার আমাদের থেকে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে শুধু নিজের স্বার্থে তিনি দল পরিবর্তন করেছে, দলকে ব্যবহার করেছেন। নীতি আদর্শ ত্যাগ করে তিনি ওনার স্বার্থের জন্য দলকে ব্যবহার করেছেন, দলকে ভুল পথে পরিচালিত করেছেন। আজকে আপনারা লক্ষ্য করবেন যে বিজেপির দলের যারা কর্মী রয়েছে, তারাও কিন্তু বিজেপির বিধায়ককে খুঁজে পায়নি, এই ধরনের তারা মন্তব্য করছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। গোঘাটের মানুষ এখন অতীব সক্রিয়, যারা সত্যি মানুষের জনপ্রতিনিধিদের ভুলটা তারা চোখের সামনে ধরিয়ে দিচ্ছে। তো সেহানো কোনো ব্যক্তি, সহৃদয় ব্যক্তি, তারা হয়তো পোস্টার করেছে, কারণ মানুষ আজকে সচেতন। যে এটা তো বাস্তব সত্য কথা যে নিজের স্বার্থে দল পরিবর্তন করছেন, নিজের আখের বুঝিয়েছেন এবং দলকে ব্যবহার করেছেন। দলকে ব্যবহার করে জিতে যাওয়ার পর উনি কিন্তু নিরুদ্দেশ হয়ে গেছেন, এটাও গোঘাটের মানুষ দেখেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে গোঘাটের মানুষের যে শুভবুদ্ধির উদয় হয়েছে, এর জন্য গোঘাট ১ নম্বর ব্লক এবং বিধানসভার পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত জনগণকে আমরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তৃণমূল কংগ্রেসের কাছে কোনো এজেন্ডা না ধরার কারণে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিশ্বনাথ কারকের। দেখুন, আমাদের যে কর্মব্যস্ততা আপনারা লক্ষ্য করলেই পাবেন যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব সময় কাজের মধ্যে থাকি। কখনো পথশ্রী রাস্তা উদ্বোধন, কখনো আইসিডিএস সেন্টার উদ্বোধন, কখনো আমাদের জনমুখী প্রকল্পগুলো রয়েছে, কৃষক বন্ধুই মানুষকে সাহায্য করা, কন্যাশ্রী মানুষকে সাহায্য করা, যুবসাথী ফর্ম ফিল আপে মানুষকে সাহায্য করা। এসআইআর এর যে বিপদ আজকে বিজেপি এনে দিয়েছে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে, সেখানে সাধারণ মানুষের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত সময়টা আমরা কিন্তু মানুষের পাশে রয়েছি। তৃণমূল কংগ্রেসের সমস্ত জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা, সেখানে আমাদের এত সময় নেই যে একজন গিরগিটি বা রং বদলু বা দলকে ব্যবহার করে নিজের আখের গোছানো এই ব্যক্তিবর্গকে নিয়ে আমাদের কোনো রকম সমালোচনা, কোনো রকম দেয়াল সাটানো, পোস্টার লাগানো অত সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে নেই। আপনার নাম? বিজয় রায়, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। সেটা বললাম আপনাকে যে রং আমি বদলাইনি। 18-র পঞ্চায়েতের নির্বাচনে আমার উপর যে তৃণমূল কংগ্রেস যে আক্রমণ করেছিল, সেই আক্রমণের প্রতিশোধ নিতে 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে তোলাবাজিরা, সেই তোলাবাজিদের পরাজিত করেছি। সেই জন্যে আজকে আমার বিরুদ্ধে প্রচারে তাদের আর কিছু নেই এবং তারা তোলাবাজি করে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে তারা ব্যাকফুটে চলে গেছে। মানুষ তাদের চাইছে না, সেই জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। কখনো বলছে যে তাকে দেখতে পাইনি, থানায় ডায়েরি করতে হবে। কখনো বলছে
যে রং বদলেছে, রং আমরা বদলাইনি, আমরা ঠিক জায়গাতেই আছি, মানুষের পাশেই আছি। রং বরঞ্চ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা বদলেছে। আমরা জানি গোঘাটের কারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল। সেই জন্যে তৃণমূল কংগ্রেস তো একটা রাজনৈতিক দল নয়, একটা কোম্পানি। সেই জন্য তৃণমূল কংগ্রেস যেই কোম্পানির অধীনে আছে, সেই কোম্পানি তারা চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে একটু উপরে তোলার, মানুষের কাছে নিয়ে জানার জন্যে। সেই জন্য নানা রকমভাবে তারা পোস্টার দিচ্ছে। দিলেই বা তাদের কী হবে? মানুষ তো জানে আমি কি করেছি গোঘাটের। অনেকের জন্ম হয় না। 1983 সাল থেকে আমি জনপ্রতিনিধি, একটা না, 1983 সাল থেকে পঞ্চায়েত থেকে আমি জনপ্রতিনিধি, তারপরে বিধায়ক। মাঝখানে দু একবার আমি না থাকলেও আমার পরিবারের লোকেদের পঞ্চায়েতের নির্বাচনে দাঁড় করিয়ে আমি তৃণমূলকে পরাস্ত করেছি। অতএব আমার বিরুদ্ধে ওরা কি করবে? মানুষ জানে, নিজেরাই ব্যাকফুটে চলে যাচ্ছে, এতে বিজেপির ভালো হচ্ছে। অতএব অচিরেই আরও বুঝতে পারবেন যে তৃণমূল আরও ব্যাকফুটে চলে গেছে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।